नाटक হচ্ছিল। चलो घूरते जाओ, चलो। ये लेदर नहीं है, ये मेरा लेदर। आधा घंटा गुड मॉर्निंग, शुभ सकाल। फाइनली পৌঁছে গেছি সোমনাথ। আর রুম টুম নিয়ে নিয়েছি। রাত্রে আমরা 10:30টার সময় ট্রেন থেকে নেমে আবার বাস ধরে 6টার সময় পৌঁছেছি হোটেলে। আর এসে না ঘুমিয়ে আমরা রেডি হয়ে চান টান করে এবার পুজোর দিকে চলে যাচ্ছি। পুজো করতে যাব। আর ঘুমাবো না, অনেক রেস্ট করলাম। এবার সব কিছু দেখবো। আজকার দিনটাই এখানে থাকবো, কাল থেকে দ্বারিকাতে থাকবো। তাই আজকার দিনটা পুরো ক্যাপচার করব, কি কি আছে যতটা পারবো সম্ভবত। 11টার সময় আবার রাত্রে ট্রেন। চলুন সব কিছু দেখাবো। হাই, গুড মর্নিং, রেডি হয়ে আমরা চলে যাচ্ছি ভোলা বাবার কাছে। মনটা যে আনন্দ লাগছে, চলে যাচ্ছি ভিতর থেকে একটা আনন্দ যা ফিল হচ্ছে। এবার ফাইনালি ভোলা বাবাকে দেখতে পাবো, সেই সোমনাথের মন্দিরটা দেখতে পাবো। সৌভাগ্য সত্যি। এই দর্শনটা মানে বিশাল দর্শন আমার জন্য। এই মন্দির তীর্থস্থান বিশাল ব্যাপার। এই দেখুন, এই যে মেন মন্দির, কিন্তু ভিতরে ফোন অ্যালাউড নেই। তাই আমি বাইরে থেকে যতটা পারছি আপনারাকে দেখিয়ে দিচ্ছি। আর আমি মন ভরে দেখে এলাম। কি আনন্দ। আর ওর থেকেও বেশি আনন্দ হলো রাত্রের আরতি দেখে। ওমা কি আনন্দ, আর কি ভিড়। সকালবেলা এত ভিড় ছিল না। ফাইনালি মন্দির পৌঁছে গেলাম। এই যে মন্দিরের ক্যাম্পাস, বিশাল জায়গা। আর কি সুন্দর মন্দির, একদম মন যেন ভরে যাচ্ছে। এই যে মন্দিরে প্রবেশ করে যাচ্ছি, তারপরে এখন ফোন চপ্পল সবই জমা হয়ে যাবে, আর কিছু দেখানো যাবে না। যারা আসবে তারাই নিজের চোখে ক্যাপচার করতে পারবে, দেখানো যাবে না। কি সুন্দর যা দৃশ্য, না এলে বুঝতে পারবেন না। এই বাইরের ক্যাম্পাসটাই যতটা পারছি আর যত দূর থেকে সম্ভব আমি ভিডিওটা দেখাতে চেষ্টা করছি, কিন্তু ফোন মানে কাছে নিয়ে যেতে দিচ্ছে না। ফাইনালি পুজো হয়ে গেছে। কি আনন্দ যা লাগছে মনের ভিতরে, একটা মানে ভীষণ খুশি। মানে খুব লাকি না হলে এখানে পৌঁছাতে পারবো না। সত্যি সৌভাগ্য আমার। আমার ভিতরে এই দেখুন প্রসাদ নিয়েছে, ভিতরে অ্যালাউড নেই। দারুণ দৃশ্য, মন যেন ভরে যাচ্ছে একদম। কি যে বলবো বলে বোঝাতে পারছি না। সত্যি ভোলা বাবা যেন সবাইকে ডাকে একবার দর্শন করতে। চলুন এখানকার মানে কি বলবো, মন থেকে একদম যা কষ্টটা পেলাম, একমাত্র ঠাকুরের দর্শন করে মনটা একদম ভরে গেল। সব কষ্ট ভুলে গেছি। খুব আনন্দ মনে একটা খুব আনন্দ। চলুন তারপরে এখানে কি খাবো, লাঙ্গার আছে আর দর্শন আছে, 2-4টা মন্দির আছে, সব কিছু দেখবো। চলুন দেখবো, খাবো, সব কিছু দেখাবো, আপনাদের সব কিছু শেয়ার করবো। সোমনাথ দর্শন করার পর 2-4টা সাইড সিন ছিল, সেগুলো দেখলাম। আর এখানে চলে এসেছি বাণগঙ্গা। মাগো যে সমুদ্র ঢেউ মারছে, কি বড় বড় ঢেউ গো। যদি কাছে যায় একদম মেরে দেবে, যাওয়া যাবে না। একদম দূর থেকেই দেখছি, দারুণ দৃশ্য। আর কি সুন্দর লাগছে। এখানে ভোলা বাবার খুব সুন্দর বড় বড় শিবলিঙ্গ ছিল, সবকিছু দেখলাম, খুব ভালো লাগলো। আর এইভাবে আমরা 3-4টা সাইড সিন মানে যা কিছু ছিল দেখার, ওগুলো দেখলাম। আর তারপরে খেলাম। রাত্রে যে খাবার খেয়েছি না, মানে বিশাল ব্যাপার। পেঁয়াজ রসুন কিছুই নেই, কিন্তু খাবারের যা টেস্ট। আর দেখুন কি সুন্দর জলটা গো তত্তর করছে। আর এখানে রাত্রের ডিনার চলে এসছে। শুধু দেখুন স্যালাড চলে এসছে, 5 রকমের আছে শুধু আচার। তারপরে আছে 5, 6, 7 কত রকমের, আমি তো গুনতেও ভুলে গেছি। 6 রকমের আছে সবজি, আর তারপরে 3 রকমের আছে রুটি পাঁপড়। আনলিমিটেড, যতটা খেতে পারো। 170 টাকা প্লেট।
খেয়ে পেট ভরে যাচ্ছে, মেয়ে মন ভরছে না, এতই টেস্ট, দারুণ দারুণ। দেখেই তো বুঝতে পারছেন যে কত সুন্দর খাবার। এটা থালিটার নাম হচ্ছে কাঠিয়াবাড়ি থালি। আনলিমিটেড 3 রকমের রুটি, সবটাই টেস্ট করলাম। সবজিগুলো অসাধারণ, দারুণ, নতুন খাবার। এগুলো আমাদের ওখানে পাওয়াও যায় না, আর আমরা এই সকল বানিয়ে খেতেও পারবো না। সবকিছু একটু একটু করে টেস্ট করলাম। খুব মজা, খুব মজা, খুব ভালো। টাটা, বাই বাই, সি ইউ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন শুধু দেখুন কত সুন্দর খাবার। আর প্লিজ 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 সাপোর্ট করুন, শেয়ার করুন, আমার সাথে